আমাদের দোস্তপাড়া যুবকদের মাঝে ফুটবল উপহার নিয়ে এসেছেন বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের আমির জনাব মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি ডাক্তার রায়হান এবং বটতল ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মাসুদ ভাই। তাদের এই উপহার পেয়ে দোস্তপাড়া যুব সমাজ আনন্দিত। দোস্তপাড়া যুবকদের পক্ষ থেকে বাংলাদেশ জামাতি ইসলামীকে সাধুবাদ ও আন্তরিক অভিনন্দন। এটা আমাদের শুধু একটা দাওয়াত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, হ্যাঁ একটি দল থাকতে হবে যারা ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমি কাজগুলো তো করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফুটবল প্রেমী যুবকেরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আল্লাহ তাআলা মুসলমান হিসাবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামের ভিতরে থেকে মুসলমান হওয়া ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম যারা অবলম্বন করে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারা মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, অর্থাৎ তারা আখিরাতে বাঁচতে পারবে না, জাহান্নাম তাদের অবধারিত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। তারপরে পরিচয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার। এখন বলেন তো জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ। এটা মনে মনে প্রাণী মানব বিশ্বাস করি, তাই না? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আইন মেনে আমাদেরকে চলতে হবে। সে আল্লাহর আইন অমান্য করার দুঃসাহস আমাদের ভিতরে আনা যাবে না, দুঃসাহস আমরা করবো না, ঠিক কিনা? দুঃসাহস আমরা করবো না। আমরা আল্লাহর আইন দুই ভাবে মানবো। এক হলো আনুষ্ঠানিক ভাবে আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, যেমন কিছুক্ষণ আগে আমরা কি করলাম? আসরের নামাজ আদায় করলাম। এই আসরের নামাজ আমাদের উপর কি ফরজ না? এই নামাজ আমাদের ফরজ। এই জন্য এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা ফুটবল খেলি, খেলা শরীর চর্চা, এটা ইসলামের রীতিমতো জায়েজ আছে, অনুমোদন আছে। কিন্তু সেই খেলা করতে যে আমি যেন শরীয়তের সীমা লঙ্ঘন না করি, শরীয়তের সীমা লঙ্ঘন না হয়, সেদিকে আমরা খেয়াল করবো, ঠিক আছে না? আমরা আসর পড়ি, নামাজ আদায় করবো, আবার মাগরিবের আগে কি করবো? খেলা শেষ করে দেবো। এরপরে আমরা কোথায় ঢুকবো? মসজিদে ঢুকবো। তারপর ইসলামকে জানা বোঝার জন্য আমরা চেষ্টা করব। তোমরা অবশ্যই এখানে সবাই শিক্ষিত, লেখাপড়া করছো, তোমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে, অর্থাৎ কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। কোরআন শিখলে আমরা ইসলাম বুঝে যাবো। এদের ভিতরে হলে হবে না, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সকল জায়গায় হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে এবং প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের বল দেওয়া হবে, বল যদি না থাকে আবার ফের আপনাদের দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ প্রয়োজনে আমাকে দিবেন। ওই নেট